গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটা যাকে নিয়ে হবে সে হচ্ছে এই যে আমার এই ছোট্ট বাচ্চাটা। এই বাচ্চাটাকে নিয়ে আজকে ভিডিও করছি। দেখো পড়তে বসেছে, সকালবেলায় পড়াশোনা করছে। এই বাচ্চাটা সমস্ত কাজ সমস্ত কিছু এখন নিজেই সব কিছু করতে পারে। ওকে আমি কিছুই করে দিতে হয় না এখন আর। তাই ভাবছি যে ও দেখতে দেখতে কত বড় হয়ে গেল, নিজের কাজ কর্ম সব কিছু নিজেই করতে শিখে গেছে। সেটাই ভাবছিলাম আর এই ভিডিওটা করছিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, চলো। ওই জন্যই ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো কি সুন্দর নিজে বেশ একা একাই পড়ছে, নিজে হাত দিয়ে একা একাই পড়ছে। আগে বানান করে পড়তো, এখন রিডিং পড়াটা শিখে গেছে, আস্তে আস্তে পড়ছে নিজেই। তারপরে আমি আবার কাছিয়ে নিয়ে গেলাম, ওকে জিজ্ঞাসা করলাম, ওই যে তাকাচ্ছে দেখেছ, ওকে জিজ্ঞাসা করলাম এটা কবেকার পড়া পড়ছো বাবু, দেখি কত তারিখের পড়া দিয়েছে। তখন বললো মা এ দেখো এটা 26 তারিখের পড়া দিয়েছে। তো আর একদিন মাঝে প্রাইভেট ছুটি ছিল, তার কারণে এই পড়াটা হয়েছিল না, তাই এখন এই পড়াটা মুখস্থ করছে। মানে ছুটি ছিল, ছুটি থাকলে বুঝতেই পারছো বাচ্চাদের আবদার একটু অন্য ধরনেরই হয়। মানে ওরা খেলাধুলাটাই বেশি পছন্দ করে, আর এখন তো খেলার টাইম পায় না খুব একটা। কি বলছে বলো তো, ও বলছে যে আমি ঝাড় দিচ্ছিলাম, বুঝলো তো, ঝাড় দিতে ওর মানি ব্যাগটা রাখা ছিল, ওই যে ওটার মানি ব্যাগ, তাই ও প্রণাম করলো। মানি ব্যাগটা রাখা ছিল নিচে, তো ঝাঁটা ঠেকেছিল, তার জন্য আমাকে বললো মা মানি ব্যাগে ঝাঁটা ঠেকলো। দিয়ে বললো ঠিক আছে কোনো ব্যাপার না, আমি প্রণাম করে নিচ্ছি। ও জানে যে ওটা মানি ব্যাগ, ওটাতে পয়সা থাকে, আর পয়সাটা হচ্ছে লক্ষ্মী, সেই লক্ষ্মী জিনিসটা থাকলে প্রণাম করতে হয়। আর এই দিকে দেখো, ওর দিকে মানে দেখতে দেখতে এইদিকে আর একজনা উঠে পড়েছে, চিৎকার করতে শুরু করেছে। আর আমি এই যে জামাটা খুললাম, আর এত ঘেমে যায়, এত গরম ওর শরীরে, তা মানে বলার না। দেখো এদিকে দেখো ওর মজা, দেখো ঘেমে টেমে স্নান হয়ে গেছে। দিয়ে ওই যে ওকে এখন জামা টামা পরিয়ে আমি এই হাত কাটা জামাটা পরাচ্ছি, যে গরমে ঘেমে গেছিলো বলে। দেখো প্রচণ্ড ঘামে, আসলে সিজারের বাচ্চা তো, সিজারের বাচ্চারা শুনেছি অতিরিক্তই ঘামে, এও তাই, প্রচণ্ড মাথা ঘেমে যায় এই ছেলেটার। ঘুম থেকে উঠেই দেখছি ছেলে আমার ঘেমে স্নান হয়ে গেছে, পুরো একদম মাথা টাথা ভিজে একেকার হয়ে গেছে। আর আমার ওই বড় বাবুটা এখন তো মানে ভাইকে নিয়ে এত ব্যস্ত তা বলার না। আর এটা কেমন দুষ্ট হয়েছে জানো, এই দেখো শুধু মানে নিচকার ঠোঁটটাকে কামড়িয়ে ধরবে, ওর মনে হয় মাইটা সুসুর করে, মানে মাইটা সুসুর করে বলে দেখো নিচকার ঠোঁটটাকে কামড়িয়ে ধরবে আর ওপর কাঠোরটাকে চুষবে। এত সুন্দর লাগে, তা মানে বলার না, ওর মজাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর ওই যে আমি একটু খাইয়েছিলাম ওই কারণে ওকে একটু হাতগুলো ঝাড়া দিয়ে দিলাম, পিঠে থাবা দিয়ে দিলাম, পাগুলো ঝাড়া দিয়ে দিচ্ছি, একটু মাথা থেকে নামিয়ে দিলাম। এটা গুরুজনদের কথা বলে তিনিরা, যে হচ্ছে খাওয়ানোর পরে নাকি এগুলো করলে খাবারটা মানে নিচে নামে। আর দেখো না, ওর না খুবই ঠান্ডা লেগে গেছে, ওই যে কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, কাশছে, প্রচণ্ডই কাশি হয়ে গেছে। আর এদিকে দেখো বাবুটা না কাশতে কাশতে ওর বমি করে ফেলবে, ওর না মানে ছেলেসাও জমেছে ভিতরে, ওই যে বমি করে ফেললো। ওই জন্য ওইদিকে ভিডিওটা একটু বন্ধ রেখেছিলাম, তারপরে আমি আবার চালু করেছি। এবার দেখো হাসছে, হালকা হয়েছে বমিটা করে, ওই কারণে। আর ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, কালকে ডাক্তারের কাছে দেখিয়ে এনেছি। তো বাড়িতে আমার সবসময়কার জন্যই ওষুধ রাখা থাকে। যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারা নিশ্চয়ই সবাই জানো যে ওষুধ সবসময় বাচ্চাদের জন্য সব ওষুধই ঘরে রাখা থাকে। তো আমারও সর্দির ঠান্ডা লাগার ওষুধ রাখা ছিল, এবং কি জ্বরের গ্যাসের ওষুধ সবসময় রাখা থাকে এই বাচ্চার জন্য। যে বাচ্চা মানুষ তো বোঝা যায় না কখন কি অসুবিধা হয়, কখন মানে তার পেটে ব্যথা করছে, কখন তার কোথায় ব্যথা করছে, এগুলো বোঝা যায় না, ওই কারণে সমস্ত ওষুধটা রাখতে হয়। দেখো সমানে কাশি হয়েই যাচ্ছে, কেসেই যাচ্ছে ছেলেটা। আর বমি করলো তো সব কিছু ভিজিয়ে ফেলেছে, তার কারণে আমি এই যে এগুলো ছাড়িয়ে দিলাম প্যান্ট জামা। তোমরা হয়তো ভাবছো খালি গা করে দিলাম সকালবেলায়, সেটা না, ওকে ছাড়িয়ে দিলাম কারণ বমি করেছে। তো বললাম বাবু একটু তুমি আমি তোমাকে জামা পরিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই যে ফুল হাতা জামাটা নিয়েছিলাম পরানোর জন্য, তো ভাবলাম যে এই ফুল হাতা জামাটা পরিয়ে দিই।
তারপরে ভাবলাম না, ফুল হাতা জামা তো পরানো যাবে না এখন, কারণ ও গরমে ঘেমে যাচ্ছিল প্রচণ্ডই। ওই কারণে আবার ওই জামাটা রেখে দিয়ে আমি আবার মানে হালকা একটা জামা নিয়ে পরালাম। আর এদিকে দেখো আমার সঙ্গে দেখো কথা বলছে, এদিকে বমি করেছে, কাশছে, ছেলেটার শরীরটা সত্যি ভালো না, কাশছে। এদিকে আমার সঙ্গে আবার কথা বলছে। কথা বললে ওর খুব ভালো, ওর সঙ্গে গল্প করলে আর কিচ্ছু চায় না ও। জামাটা পরিয়ে নি, নাইলে পরে আবার তখন ঠান্ডাটা আরও বসে যাবে গায়ে। যতই ঘামুক কিন্তু বাচ্চাদেরকে ঘেমে গেলে চেঞ্জ করে দেওয়া উচিত। তারপরে কিন্তু জামা খালি গায়ে একদমই রাখা উচিত না বাচ্চাদেরকে, জামাটা পরিয়ে দেওয়া উচিত। ওই জন্য জামাটা আমি পরিয়ে দিলাম। এদিকে পড়াচ্ছি আর গল্প করছি ওর সাথে, আর ও খুবই মানে মজা পাচ্ছে। ওই যে গল্প করছে আর ও খুবই আনন্দ হচ্ছে ওর ওদিকে। খুবই ভালোবাসে, আদর খেতে তো প্রচণ্ডই ভালোবাসে। ওকে যদি কেউ আদর করে ও তো চুপ করে থাকবে। আর চটকাচটকি তো প্রচণ্ডই ভালোবাসে, চটকাচটকি করলে খুবই ভালো ওর। কিন্তু যদি তুমি ওকে মানে একদম স্থির করে রেখে দাও তাহলেই কান্না শুরু। আর দেখো তাও দুধ তুলেছিল, এদিকে তাও তাও। আর দেখো এদিকে ও আমার সাথে কথা বলছে, হাসছে, কথা বলছে। ওর বমি হলো মানে তাও ও হাসছে আর কথা বলছে। ছোট না, বাচ্চা তো। আর আমার বাবান জিজ্ঞেস করছে, মা ভাই তো এক্ষুনি বমি করলো। আমি বললাম হ্যাঁ বাবা, ও বমি করলো, ওই কারণে তো জামাটা চেঞ্জ করে দিচ্ছি ওকে। আর এদিকে দেখো দাদান বলেছে, ডেকেছে একটু ভাইকে, ভাই করে ডেকেছে। আর দেখো দাদানের দিকে তাকানো, দাদানের দিকে তাকাচ্ছে দেখো। মানে ওর আর ফোন হাতে দেখলেই ব্যাস শুরু হয়ে গেল। ফোন যদি হাতে দেখে মানে ভিডিও করা বলো আর এমনিই ধরা বলো ওর সামনে, ফোনের দিকেই নজর, আর কোনো দিকে নজর ওর যাবেই না। তাই দেখো দাদাটাই দেখেছে আর যে মোবাইলটা দেখেছে হাতে, আর মানে হাসি, খুব হাসি, মানে খুব আনন্দ হয়েছে ওর দেখে। এদিকে একটু ও আদর করে দিল, আমিও একটু আদর করে দিচ্ছি, যেহেতু ছেলেটা সকাল সকাল ঘুম থেকে উঠে গুড মর্নিং বলি ওকে, ঘুম থেকে উঠে ও একটু হাসি মুখ দেখায়, সেখানে বাচ্চাটা আজকে আমার বমি করলো। কারণ এই যে তারপরে হাসছে, কারণ আজকে ঠান্ডা লেগেছে খুবই, চোখের মধ্যে একটু নোংরাও ছিল, বৃষ্টি জমেছিল, তার জন্য এটা মুছে দিলাম রুমালটা দিয়ে। আর এখন তো জল দেওয়া যাবে না, কারণ জল দিলে এমনিতেই তো ধরো বুঝতেই পারছো কাশছে আর ঠান্ডাও লেগেছে, ওই জন্য জলও দেওয়া যাবে না। এদিকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম মুখটা, ভেজা কোনো জিনিস তো দেওয়াই যাবে না এখন। আর এদিকে আমার সাথে সমানে গল্প করেই যাচ্ছে, ওর সঙ্গে গল্প করতে করতে ওর সঙ্গে মানে ওর কাজগুলো সারতে হয়, সমস্ত টাইম ওর সঙ্গে গল্প করতে করতে ওর কাজগুলো সারতে হবে। আর নাইলে পরেই ব্যাস চিৎকার শুরু হয়ে যাবে। বলছি না, ওর সাথে কথা বললে বক বক করলে খুব ভালো, আর ওর সাথে যদি বক বক না করা হয়, কথা না বলা হয়, তাহলেই ব্যাস গেল। তুমি যেখানেই থাকো না কেন ওর সাথে একটু বক বক করতে হবে, তাহলে খুবই ভালো। বক বক করো, দূর থেকেও তুমি কথা বলো ওর সঙ্গে, তাহলে ঠিক আছে। চিৎকার করবে তাও ঠিক আছে। তো এই দেখো আমি ঠিক 6-7টা মতো তুলসী পাতা নিয়ে নিয়েছিলাম, কারণ এই তুলসী পাতার রস বড়রা সবাই জানো, আর গুরুজনদের মুখেই শোনা যে তুলসী পাতার রস নাকি খুবই উপকারী। আর মধু, তাই ঝিনুকটা তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে মধু নিয়ে নিয়েছি, আর এই তুলসী পাতার রসটা করে নেবো আমি এখন, হাতে চিপে চিপেই রসটা করে নেবো। আর তোমরা ভেবো না জল দিয়ে ধুয়েছি সেই জলটাই বেরোবে না, এটা ভালো করে তার জন্য চিপে নেওয়া হয়েছে। তুলসী পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে চিপে নিয়েছি, কলের জল দিয়ে ধুইনি, এটা টাইমের জল দিয়ে ধোয়া হয়েছে। আর এদিকে দেখো উল্টিয়ে শুয়ে আছে, হ্যাঁ ওদিকে উল্টিয়ে শুয়ে আছে। আর ওর ওষুধ বানানো হচ্ছে এদিকে, কারণ এই যে ওকে তো খাওয়াতেই হবে। আর এটা খুবই উপকারী, কারণ আমিও বিশ্বাস করতাম না, কিন্তু এখন জেনেছি। কালকে বিকেলেও না ওর খুবই কাশি হয়েছিল, ও কালকে বিকেল বলতে মানে পরশুদিন রাত থেকে ওর কাশিটা শুরু হয়েছে। তো অল্প অল্প করছিল, তারপরে কাশিটা বেড়ে যায় হট করে। তো তারপরে আমার মন বলল, আমার এক ফ্রেন্ড এসেছিলো, সেই ফ্রেন্ড বলছে এটা করিস। আমি বলছি বাহ, তুই তো সেই মানে গিন্নিদের মতো কথা শিখে গেছিস ভালোই, মানে ওষুধ টষুধ কী করে বানাতে হয় এগুলো ভালোই জানিস। তখন ওই বুদ্ধিটা দিল যে তুলসী পাতা মধুর রস করে খাওয়াস, তুলসী পাতাটার রস করে দেখবি কাশিটা কোথায় পালিয়ে যাবে। তো সত্যি তাই, আমি খাইয়েছি বিকেলবেলায়, মানে ঠিক 15 ফোঁটা মতো হবে, 15-20 ফোঁটা হয়েই যাবে। এখানে ঝিনুকটায় যতটা রস হয়েছে, তুলসী পাতার রসটা যতটা হয়েছে 15-20 ফোঁটা হয়ে যাবে। দেখো দেখো কি সুন্দর রসটা হয়েছে। আর এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, মানে কালো যে লাল যেই ধরনের তুলসীটা হয় সেই তুলসীটা, এটার মানে উপকার খুবই বেশি। তো এই দেখো ভালো করে চিপে নিয়েছি, রসটা নিয়ে নিয়েছি পুরোটা, অনেকটাই রস হয়েছে দেখলাম, পুরোটা চিপে না নিলে
মানে ভেতরকার রসটা না গেলে ওটা কমবে না কিন্তু কাশিটা। তো আমি এই যে পরিমাণ মতো একটু মধু নিয়ে নেব, কারণ ওটা তো কষ জাতীয় জিনিস, ওটা শুধু খেতে পারলে খুবই ভালো বড় মানুষদের পক্ষে, কিন্তু ও তো যেহেতু বাচ্চা ওই জন্য ওকে দেওয়া যাবে না ওটা শুধু, কারণ তো এমনিই বমি করছে ধরো, আরোই অকক করবে। ওই কারণে আমি পরিমাণ মতো এই যে কী করে তুলবো তাই জন্য হাতে করেই মধুটা তুলে নিয়েছি, আর পরিমাণ মতো মধুটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে যাবার একটু গুলিয়ে নিব। মিষ্টি মিষ্টি লাগলে না ও খেয়ে নেয়, যে জিনিসটা মিষ্টি মিষ্টি লাগে সেই জিনিসটা খেয়ে নেয়। কিন্তু কি বলো তো, শুধু মধুটা না খেতে চায় না, এটা আবার দেখছি খাচ্ছে, কালকে বিকেলেও খেয়েছে। তো খাওয়ার পরে না অনেকটা কাশি কম ছিল। তারপর ওর পাপা আসলো, পাপাকেও বললাম যে অনেকটা কাশি কম ছেলের, এরকম কাশ ছিল। ওর পাপা জিজ্ঞেস করছে যে ওষুধ নাওনি? যে ঠান্ডা লাগার ওষুধ তো আছে, ডাক্তারবাবু বললো আর কোনো ওষুধ লাগবে না, এই ওষুধেই কমবে। তো কাশিটা হচ্ছে আমি ঘরোয়া টোটকাটা করি, তাহলে যদি কমে, তার জন্য এই টোটকাটা করে ওকে তখন খাইয়েছি। তো অনেকটা কম ছিল, রাত্রের মধ্যে কাশিনি, 2-1 বার কেসেছে, নাহলে ঘুমোতে পারতাম না, যা কাশি ছিল ওর। তো টোটকাটা খাইয়েছি বলে কমেছে। আর এখন এই যে নিয়ে নিয়েছি, আবার খাওয়ানোর জন্য ওকে তুলে নিই, তারপরে ওকে খাইয়ে দিই, তাহলে পরে আবার কাশিটা কমে যাবে। কারণ কাশতে কাশতে ও তো বাচ্চা মানুষ, এমনি বড়দের কাশতে কাশতে মানে চলে আসে, বমি চলে আসে, তো ছোটো, ওর তো হবেই। দেখলাই তো ও বমি করেও দিল, এই যে দেখবা এবার খেয়ে নিবে, বেশ সুন্দর খেয়ে নিবে, কারণ ওটা খুব একটা মিষ্টিও না, খুব তেতোও না, যেহেতু ওর সঙ্গে রসটা আছে। যে তাকিয়ে আবার দেখছে, ক্যামেরাটা চলছে, ও আবার তাকিয়ে দেখছে যে কে আমার ভিডিওটা করছে, এইদিকে তাকিয়ে আবার দেখছে। মানে এত দুষ্টুও হয়ে গেছে, তার মানে বলার না, বাচ্চাটা খুবই দুষ্টু হয়ে গেছে। আর এদিকে তো এনাকে আদর করলে আরেকজনের রাগ হয়, মানে রাগ হয় না, প্রচণ্ড ভালোবাসে ভাইকে। ভাইকে তো প্রচণ্ডই ভালোবাসে, প্রচণ্ডই ভালোবাসে আমার বড়োবাবু, কারণ ভাই ওর জান। আমি যদি ওকে একটু মানে দুষ্টুমি করলে, দুধু খায় না, তখন যদি একটু বকি, বলবে আমাকে বকো মা, কিন্তু আমার ভাইকে বকো না মা, এরকম করে বলে। আর এই দেখো এদিকে পাকা বুড়োটা দেখছে, মানে ওর তো যতই হোক, ও তো বড় হয়ে গেলেও ও তো ছোটোই না, ওর তো মানে একটু ভাবে যে মা আমাকে আদর করছে না, এই কারণে। আর এদিকে দেখো হাসছে, কথা বলছে আমার সঙ্গে, দাদা ওদিকে দেখছে, মানে ওরও একটু কষ্ট কষ্ট হচ্ছে যে মা ওকে আদর করছে, আমাকে তো কেউ আদর করছে না। যাই হোক, তো দেখো ওকে আদর করলাম, আর ও মধুটাও পুরোটা, রসটা মধুটা মিশিয়েছিলাম যেটা, সেটা পুরোটাই খাইয়ে দিয়েছি। আর সত্যি এই টোটকাটা খুবই ভালো, যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে, তোমরা সবাই আশা করি বেশিরভাগই জানো, কিন্তু তাও বলে দিচ্ছি, যারা জানো না এই টোটকাটা ব্যবহার করো, দেখবে কাশি কমে যাবে। আর এদিকে দেখো উনি তো তারপরে খেলা করছিলেন, খেলা করতে করতে আমার বিছনা টিছনা আমি গুছিয়ে নিলাম, যেহেতু গোছানো হয়েছিল না। দিয়ে ভাবলাম যে না, আলগা রাখা যাবে না বেশিক্ষণ, প্যাম্পাস পরেই ছিল। তো প্যাম্পাসটা ছিঁড়ে দিয়েছিলাম খুলে দেবো বলে, তো দেখছি প্যাম্পাসটা এখনও সেরকম মানে ভর্তি হয়নি, ভিজেনি এখনও, সেরকম ভর্তি হয়নি, ওই জন্য প্যাম্পাসটার উপর দিয়ে প্যান্টটা পরিয়ে দিলাম, কারণ আলগা রাখলে হবে না যতই। তো ওই জন্যই প্যান্টটা পরিয়ে দিলাম, যেহেতু ঠান্ডাটা নাইলে লেগে যাবে, অনেকক্ষণই ছিল আলগা। আর জামাটা তো তখনই সঙ্গে সঙ্গে পরিয়ে দিয়েছি, ঘেমে যায় তবুও। আর এদিকে দেখো ওকে, এই দেখো এইসব করলে মানে খুবই ভালো ওর, দেখো মজা, দেখো হাসি, মানে চটকালে খুবই পছন্দ ওর, আদর নিচ্ছে। আর আরেকজনা কিন্তু দেখছে, হ্যাঁ ও কিন্তু দেখছে, ওই অ্যাকচুয়ালি ধরে আছে ফোনটা আমার, আর ওতে কিন্তু দেখছে ওকে, যে ও কী করছে, ওর সঙ্গে কী করছে সেগুলোই দেখছে ও। আর যে কথা বলছি, এদিকে শুইয়ে দেবো ওকে, কারণ আমার অনেক কাজ আছে, ওটার মধ্যে শুইয়ে দেবো, মশারিটার মধ্যে। দেখলাম ওর বিছানাটার উপরেই শুয়ে দিই, কারণ বিছানার উপরে দেওয়াটাই ভালো। আমি আবার দেখো, ও প্যাম্পাস পরে আছে, অথচ আমি পলিথিন পাচ্ছি ওকে শোয়াবো বলে। তারপরে আবার ভেবে দেখলাম যে না, ও তো প্যাম্পাস পরে আছে, পলিথিন পাতার তো দরকার নাই, তাই আবার পলিথিনটা তুলে নেব, কারণ ও তো প্যাম্পাস পরে আছে, তো ভিজবে না। বিছনা টিছনা গুছিয়ে নিলাম, কারণ যতক্ষণ ধরো আমার এই বাচ্চাটা থাকে ততক্ষণই মানে আমি সব কিছু তাড়াতাড়ি করে নিই, বড়ো বাচ্চাটা যতক্ষণ থাকে। তারপরে তো ওর স্কুল আছে, স্কুলে চলে গেলে তারপরে তো আর পারবো না কিছু করতে, কারণ ওই বাবুটাকে নিয়ে বসে থাকতে হয়। আর তোমরা তো জানোই যে আমার সংসার, মানে আমাকে যেহেতু কেউ নেই, তার জন্য এভাবেই সামলাতে হবে, কিছু করার নাই। যার সংসারে এরকম, যার সংসারে কেউ নেই, তাকে তো এইভাবেই সামলাতে হয় পুরো সংসারটা। যাদের এইরকম আছে তারা তো সবাই জানে। ও হ্যাঁ, আর যে কথাটা বলছিলাম, যে তোমরা বেশিরভাগই সবাই তো জানো যে এই টোটকাটা খুবই ভালো। তো যাদের যাদের মানে বাচ্চারা এরকম
কাশি করে। তো কাশির ওষুধ তো বাচ্চাদেরকে কাশি সিরাপ মনে হয় দেয় না, যার কারণে কাশি সিরাপ দেয় না বলেই যার কারণে আমার ঠান্ডা যেই ওষুধটা দিয়েছিল, অ্যান্টিবায়োটিক তো চলছে, অ্যান্টিবায়োটিক দেয়ই, যেই কারণে ওইটা দিয়েছিল। ওই ওষুধটা ঠান্ডা লাগার তো ছিলই, ওই কারণে কাশির ওষুধ দেয়নি, আমি এটা দিয়েই কমিয়েছি। তো এটা খাওয়াবে, খুবই ভালো, খুবই উপকার পাবে এটা খাওয়ালে। আর একজনে এদিকে দেখো, মানে ওর এত ব্যস্ত, এত কাজ, এদিকে ও রেডি হয়ে গেল, ওর জামা প্যান্ট বের করে নিচ্ছে, ওর নিজের ব্যাগ ও নিজেই গুছিয়ে নিল। সত্যি আমি ভাবতেই পারিনি যে কবে কবে আমার বাচ্চাটাও এত বড় হয়ে গেল। এদিকে দেখো ও জামা প্যান্ট বের করে নিচ্ছে, স্কুল যাবে বলে রেডি হবে, ওই কারণে সব কিছু নামিয়ে নিচ্ছে। আর ব্যাগও গোছানো হয়ে গেছে, পড়তে বসেছিল, পড়াটরা করে এসে ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি করে, মানে মা আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করে। আর এদিকে মানি ব্যাগটা পকেটে থাকে, মানি ব্যাগটাকে বের করলো আবার। আর পিসিমণি এসেছিলো, পিসিমণি ওকে 50 টাকা দিয়েছিল, সেই টাকাটা মানে বাবাইকে দিয়েছিল একদিন, দিয়ে সেই টাকাটার হিসাব আছে, বাবাইকে দিয়েছে, বাবাই চেয়েছিল, বাবাইকে দিয়েছিল। তারপরে তাই সেই পয়সাটা দিয়েছে, সেই পয়সাটা নিয়ে ওই যে ওই মানে সবসময় মানি ব্যাগে নিয়ে পকেটের মধ্যে রাখছে। তাই এই পয়সাটা থেকেই বলবে, মা তুমি নাও, তোমার দরকার লাগলে তুমি আবার দিয়ে দিবা, পাপাকেও দেয় দরকারে, তোমার কাছে না থাকলে তুমি নাও, মানে সেসব দিকে খুবই আছে। আর ওকে দেখো খেতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওকে বললাম বাবু খেয়ে নাও, তাও বলছিল আমি খাবো না মা, পরোটা ভেজেছিলাম সকালবেলায়, দিয়ে এদিকে খাচ্ছে আর ভাইয়ের সঙ্গে গল্প হচ্ছে, কারণ ও তো গল্প না ছাড়া থাকে না। এদিকে গল্প হচ্ছে, আর আমার বড়টাকে দেখে আমারও একটু মায়া লাগছে, তখন আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো ওকেও আমি একটু আদর করে দেবো, কারণ ও তো ছোট না, ওকে আদর করছি, আর তখন মানে ও দেখছে। আর ওর বাবা কালকে রাত্রে একটা ক্যাডবেরি এনেছিল, তো ও জানে না ফ্রিজের মধ্যে ক্যাডবেরিটা রাখা ছিল, জানো তো। তো সেই ক্যাডবেরিটা আমি ওকে এখন দেবো, কারণ দিন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিল বলে ওকে দেবো, তাহলে অনেকটাই খুশি হয়ে যাবে। ক্যাডবেরিটা বের করছে, আমাকে জিজ্ঞেস করছে মা কী বের করছো, আর ক্যাডবেরি আমাকে দাও, আমাকে দাও, তাই বলছে। তুমি একটু খাবা না, আমাকে আবার জিজ্ঞেস করছে, না বাবা খাবো না। আমি আবার একটু আদর করে দিলাম, চুমু দিয়ে দিলাম, কারণ ভাইকে সবসময় আদর করি, তো দেখে ও ভাইকে খুব ভালোবাসে, এই দেখো চুমু দিয়ে দিল, দেখলাম। তারপর রেডি হয়ে গেছে, ও তো বেরিয়ে গেল স্কুলে। এই দেখো তারপরে আমি তাও পুরো সম্পূর্ণ দেখো তরকারিটাও খাইনি, দিয়ে আমি ভাবলাম আবার নষ্ট করবো, ওই জন্য ওই তরকারিতেই একটু আবার বেশি করে ওর মধ্যে তরকারি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি বেশি না, আমি ধরো 2 থেকে 3টে পরোটা খাবো, আমার খুব মানে পছন্দের খাবার না এই জিনিসটা, আমার ভাতটাই খুব পছন্দের। তাই দেখো আমি 3টে পরোটা নিয়ে নিলাম, দিয়ে খেয়ে নেব, কারণ এখন ও চলে গেছে, সবার লাস্টে আমি খাচ্ছি। তো চলো টাটা, এই পর্যন্তই ছিল ভিডিওটা।